যে আমাদের বোর্ডের কোশ্চিন অনেক বেশি কঠিন হয়েছে, এই বোর্ডের কোশ্চিন মানে সহজ হয়েছে, এরকম কোশ্চেন ওঠে। তো এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এটাও ইনশিওর করেছে যে, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা আগামী 26 তারিখ থেকে মানে 26শে জুন থেকে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার 4 থেকে 5টি সুখবর রেখেছে। এই সুখবরগুলো যদি তোমরা শোনো তাহলে তোমাদের পড়ালেখার যে অনুপ্রেরণা এটা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সুতরাং এই সুখবরগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে তোমরা তোমাদের পড়ালেখার গতি আরো বাড়িয়ে দিতে পারো এবং সেই অনুসারে পড়াশোনা করতে পারো। সো এই ক্ষেত্রে তোমাদের 1 নম্বর সুখবর যেটা রেখেছে যে পরীক্ষার হলে যে সামনে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে বা কোনো কিছু, তো সেই ক্ষেত্রে পরীক্ষার হলে যেন কোনোভাবেই বিদ্যুৎ না যায়। অনেক সময় আমরা শুনি যে যারা বিদ্যুৎ সাপ্লাই করে তাদের সাথে গভর্নমেন্ট কথা বলেছে এবং কোনোভাবেই যেন বিদ্যুৎ না চলে যায়, সেই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট বিদ্যুৎ কোম্পানিগুলোর সাথে কথা বলেছে যে পরীক্ষা চলাকালীন সময় 1 সেকেন্ডের জন্যও যেন বিদ্যুৎ না যায়। বুঝতে পারছো? এটা তোমাদের জন্য অবশ্যই একটা অনুপ্রেরণা, কারণ বিদ্যুৎ চলে গেলে অনেক কোশ্চিন লিখতে, অ্যান্সার লিখতে সমস্যা হয়, এই জন্য এটা তোমাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট। 2 নম্বরে যেটা তোমাদের জন্য সুবিধা রেখেছে যে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে অনেকে মনে করতেছে যে প্রশ্নগুলো কেমন হবে, তো প্রশ্ন কি কঠিন হবে? নতুন গভর্নমেন্ট সরকার, প্রশ্ন কঠিন হলে কিভাবে অ্যান্সার করব, ঠিক আছে, কিরকম প্রশ্ন হবে বা এরকম তোমরা অনেকে দ্বন্দ্বের মধ্যে আসো যে প্রশ্ন কঠিন করলে তো অ্যান্সার করতে কষ্ট হয়ে যাবে, তাই না? কিরকম ক্যাটাগরি প্রশ্ন হবে। তো এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট ইনশিওর করেছে যে অ্যাজ ইউজুয়াল যে প্যাটার্ন, নর্মাল প্যাটার্নের যে কোশ্চিন, সেই কোশ্চিনেই প্রশ্ন হবে। তোমাদের যে আগের মানে যে 23 সাল 24 সালে যে পরীক্ষার্থী যে কোশ্চিনে যে প্যাটার্নে পরীক্ষা দিয়েছে সেই প্যাটার্নে কোশ্চিন হবে ইনশাল্লাহ। এটা নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তার বিষয় নেই, তোমরা তোমাদের পড়ালেখায় মনোযোগ দাও, এই কথাটা ইন্টারিম গভর্নমেন্ট তোমাদেরকে ইনশিওর করেছে। সুতরাং তোমরা তোমাদের এই সেম সিলেবাসে পড়ালেখায় গুরুত্ব দাও, যে আগের সিলেবাসে তোমাদের পরীক্ষা হচ্ছে এবং আগের প্যাটার্নেই কোশ্চিন হবে। সুতরাং কোশ্চিন নিয়ে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এবং এখানে আরেকটা বিষয় ইনশিওর করছে যে অনেক ক্ষেত্রে আমরা গতবারে দেখছি যে পোস্টের ক্ষেত্রে অনেক বোর্ড মানে কমপ্লেন করে যে আমাদের বোর্ডের কোশ্চিন অনেক বেশি কঠিন হয়েছে, এই বোর্ডের কোশ্চিন মানে সহজ হয়েছে, এরকম কোশ্চেন ওঠে। তো এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এটাও ইনশিওর করেছে যে এবার থেকে কোনো ধরনের বৈষম্যমূলক কোশ্চেন হবে না, সব বোর্ডে অন অ্যান অ্যাভারেজ কোশ্চেন হবে, মানে সব বোর্ডে সমানভাবে কোশ্চেন হবে। এই ক্ষেত্রে তোমাদেরকে কোনো দুশ্চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে তোমরা ইনশিওর থাকো যে তোমাদের কোনো মানে কোশ্চেনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। বুঝতে পেরেছ? সব বোর্ডে সেম ক্যাটাগরি এভারেজ কোশ্চেন হবে। এবার 3 নম্বরে যে সুখবরটি তোমাদের জন্য বর্তমান সরকার রেখেছে সেটা হলো প্রশ্ন ফাঁস নিয়ে কোনো জালিয়াতি হবে না। এই ক্ষেত্রে গভর্নমেন্ট আর্মি এবং ম্যাজিস্ট্রেটদেরকে বলে দিয়েছে স্ট্রিক্টলি, যদি কোনোভাবে প্রশ্ন ফাঁস হয় বা কোনোভাবে প্রশ্ন ফাঁস করে অনেকে ভালো রেজাল্ট করতেছে, অনেকে খারাপ করবে বা এরকম যেন কোনো ক্যাটাগরি হয়, তাহলে তাকে একবার আজীবনের জন্য বহিষ্কার করা হবে তার ডিপার্টমেন্ট থেকে। সুতরাং প্রশ্ন ফাঁসের আর কোনো অবকাশ থাকবে না আশা করা যায় ইনশাল্লাহ, যেহেতু সরকার অনেক ভালো ভালো কাজ করেছে বা করতেছে। সুতরাং এতটুকু আমরা ভরসা করতে পারি ইনশাল্লাহ যে প্রশ্ন ফাঁস হবে না। এক্ষেত্রে তোমাদের বৈষম্য সৃষ্টি হবে না, যে প্রশ্ন ফাঁস হয়ে অনেকে দেখাচ্ছে A+ পাচ্ছে আবার তোমরা পাচ্ছ না, এরকম কোনো ক্যাটাগরি তারা সুযোগ দিবে না, এটাও ইনশিওর করেছে আলহামদুলিল্লাহ। এবং চতুর্থ নম্বরে যে কথাটা তোমাদেরকে জন্য বলেছে যে যদি কোনো কারণে বন্যা হয় বা প্রাকৃতিক দুর্যোগ হয় বা কোনোভাবে যদি কোনো কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যে পুরো বাংলাদেশের পরীক্ষা কি বন্ধ হয়ে যাবে? না, ইন্টারিম গভর্নমেন্ট বলছে যদি কোনো কারণে তারা ডিপার্টমেন্ট আলাদা ভাগ করে দিয়েছে, যদি কোনো কারণে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হয়, যে অঞ্চলে হবে সেই অঞ্চলের পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হবে। কয়েকটা ক্যাটাগরিতে পরীক্ষা হবে, প্রশ্ন অনেক ক্যাটাগরিতে হবে, অঞ্চল ভেদে বোর্ড অনুযায়ী প্রশ্ন হবে। সুতরাং যে বোর্ডের এলাকায় পরীক্ষা কি হচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে বা কোনো কারণে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই অঞ্চলের পরীক্ষাটা স্থগিত রাখা হবে, বাকি সব পরীক্ষাগুলো চালু থাকবে। এতে কি হবে? এতে পরীক্ষার ক্ষেত্রে কোনো ধরনের মানে ডিলে মানে দেরি হবে না ইনশাআল্লাহ, তোমরা সময় মতো পরীক্ষা দিতে পারবে। এবং সর্বশেষ যেটা তোমরা ইনশিওর করা হয়েছে যে তোমাদের রেজাল্ট, ইন্টারিম গভর্নমেন্ট এই কথাটা বলছে যে রেজাল্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গতবার দেখছি 30 থেকে 60 দিন সময় নিয়ে থাকে। তো ইন্টারিম গভর্নমেন্ট এটা ইনশিওর করছে যে তোমাদের রেজাল্টটাকে 30 দিন থেকে 60 দিনের আরো মানে যত দ্রুত দেওয়া যায়
তার থেকে যত দ্রুত বা যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব তারা দেওয়ার চেষ্টা করবে। কারণ কি রেজাল্টের একটা বিষয় আছে যে তোমাদের কলেজে ভর্তি হতে হয় বা অ্যাডমিশন থাকে, রেজাল্টের উপর অনেকে নির্ভর করে যে আমি কিভাবে পড়াশোনা করবো। সুতরাং তারা অনেক দ্রুত রেজাল্ট দিবে যাতে তোমরা ওটা দেখে সেই অনুসারে প্রিপারেশন নিতে পারো। সুতরাং আজকে এই পর্যন্তই তোমাদের সুখবরগুলো মানে গভর্নমেন্ট রেখেছিল, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে।